হ্যাঁ কাম ডাকো লোকে রে, মেসি আমার আপন মায়ের পেটের ভাই। হ্যাঁ এমনটাই দাবি করতেছে এই মদ না। মেসি আমার আপন মার পেটের ভাই রে ভাই। মেসি থেকে আর্জেন্টিনায় আর আমি থেকে বাংলাদেশ। হ্যাঁ এটা দেখার পর অনেকে কমেন্ট করতেছে এই খবর যেন সেবুদা না জানে। আবার কেউ কেউ কমেন্ট করতেছে ইমুতে মেসির বাপের সাথে ওর মায়ের সম্পর্ক ছিল তার মানে। আবার কেউ কেউ কমেন্ট করতেছে শালার পুত্রে পাবনা থেকে সারাই আনছে কেডারে, পাগল ছাড়া দুনিয়া চলে না, আজকে দেখলাম বুঝলাম শুনলাম। আবার কেউ কেউ তো কমেন্ট বক্সে এই ছবিটা পাঠাচ্ছে, আর লাস্টের কমেন্টটা আমি পড়তে পারবো না, তোমরাই পড়ে নাও। এ আস্তে, আর্জেন্টিনার বাপ পাওয়া গেছে। হ্যাঁ এই মদনা দাবি করতেছে সে নাকি আর্জেন্টিনার বাপ। কারণটা হচ্ছে আর্জেন্টিনা আমার সন্তানের মতো, আমি সন্তানের খেলা দেখার জন্য আসছি, ওদের উৎসাহ দিতে আসছি, ওরা আমাদেরকে তো বাবা হিসাবে মানে, এই জন্য আমরা এখানে আসছি। এ আস্তে, মেসির দুলাভাই পাওয়া গেছে। আমি মেসির দুলাভাই। তবে সবে যেহেতু আমাদের বাংলাদেশে আছে, এবার কাপটা আমাদের বাংলাদেশি পাবে। ভাই ওনাকে খুশির সংবাদটা দাও না। কেন মানে ইনি পাইলসের রোগী, যে কোনো সময় পাইলস বের হয়ে যেতে পারে। আবার এদিকে আর্জেন্টিনার জন্য নামাজ পড়ে দোয়া করছে। হ্যাঁ তাও আবার রাস্তার মধ্যে। আর্জেন্টিনার সমর্থক আর্জেন্টিনার জন্য নামাজ পড়ছে। মানে ড্যান্ডির পাওয়ার শুধু আর্জেন্টিনা সমর্থকদের মাঝে আছে। আবার এদিকে জুলাই মাসে আওয়ামী লীগের পতন হয়েছে, ব্রাজিলের পতন হয়েছে। জুলাই মাসে আওয়ামী লীগের পতন হয়েছে, জুলাই মাসে ব্রাজিলের পতন হয়েছে। হ্যাঁ শুধু আর্জেন্টিনা রয়েছে। মানে ভাই এদেরকে কি পাবনা পাঠানো যায় না? মানে পাবনা কি সিট কম পড়ে গেছে নাকি? আবার এদিকে ব্রাজিল হেরে যাওয়ার কারণে আর্জেন্টিনাতে যোগ দিলেন গুলিস্তানের পুদ মারানি। শুধু তাই না, আর্জেন্টিনাকে নিয়ে গানও গেয়েছেন। আবার এদিকে মোবাইল চুরি করে ধরা খেলো আর্জেন্টিনা সমর্থক। হ্যাঁ সে আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখতে গিয়েছিল, আর সেখানে গিয়ে আর্জেন্টিনা সাপোর্টারদেরই মোবাইল চুরি করে নিয়েছে। খুব অন্যায় হয়েছে ভাই, চুরি করবি ভালো কথা, তাই আর্জেন্টিনার জার্সি পরে আবার আর্জেন্টিনা সাপোর্টারদেরই, মানে বিষয়টা কেমন হয়ে গেল না? ফাইনালি গাইস ভিডিওর এই মুহূর্তে এসে তোমরা যারা আর্জেন্টিনা বা ব্রাজিল সাপোর্ট করতেছো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলো বাবাজি। আর্জেন্টিনা বলো, ব্রাজিল বলো আর জার্মান বলো, এরা কিন্তু সবাই দাজ্জালের অনুসারী। তাও সত্য। হ্যাঁ ইতিপূর্বে যে মিশর আর আর্জেন্টিনার মধ্যে খেলা হয়েছে, সেই খেলার মধ্যে কিন্তু শুধু আর্জেন্টিনার প্লেয়াররা খেলেনি, সেখানে রেফারি নিজেও আর্জেন্টিনার পক্ষে খেলেছে। হ্যাঁ বিষয়টা তোমরা দেখেছো। একটা কথা কিন্তু ক্লিয়ার, মুসলমানরা কখনো বিশ্বকাপ নিতে পারবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। আর এটা জানার পরেও যারা বিষয়টাকে দুর্নীতি মনে করতেছে না, বিষয়টাকে লিগ্যাল মনে করতেছে, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা, সেটা হচ্ছে যে আর্জেন্টিনা বলো, ব্রাজিল বলো আর জার্মান বলো, এরা কিন্তু সবাই দাজ্জালের অনুসারী। হ্যাঁ এক সময় দাজ্জাল আসবে, এরা দাজ্জালকে অনুসরণ করবে, আর সেটাও তোমাদের কাছে লিগ্যালি মনে হবে। এমন যেন না হয় তখনও তোমরা তাদেরকেই অনুসরণ করবে। সুতরাং যেটা লিগ্যাল সেটাকে লিগ্যাল বলতে হবে, যেটা ইল্লিগ্যাল সেটাকে অবশ্যই ইল্লিগ্যাল বলতে হবে। তাহলে বল আমাকে কি করতে হবে? কি কি কি? তোমরা খেলা দেখো, এনজয় করো, বাট আমার রিকমেন্ড থাকবে কোন দলকে সাপোর্ট করে অন্ধভক্ত হইও না। কারণ অন্ধভক্ত হলে লিগ্যাল বিষয়কেও ইল্লিগ্যাল মনে হয়, আর ইল্লিগ্যাল বিষয়কেও লিগ্যাল মনে হয়। বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই একটু চ্যানেলটা ঘুরে দেখে আসবে, ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখে আসবে। ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। কোনো প্রকার কোনো সমস্যা থাকলে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার নিজের ভিতরে কোনো সমস্যা থাকলে সেটাও জানাবে, আমি নিজে সংশোধন হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিও বানাই তোমাদের উদ্দেশ্যে, তোমাদের কাছ থেকে ভালোবাসা নিয়ে, অনুপ্রেরণা নিয়ে, সাপোর্ট নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। সবার জন্য দোয়া এবং ভালোবাসা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।